জাত গৌৰীপুৰ খুদিমাৰীত গ্ৰাহকৰ ধন আত্মসাৎ কৰা পোষ্টমাষ্টাৰ আৰক্ষীৰ জালত। গৌৰীপুৰ খুদিমাৰীত পোষ্টমাষ্টাৰে গ্ৰাহকৰ ধন আত্মসাৎ কৰি আৰক্ষীৰ জালত। গৌৰীপুৰ ডাকঘৰৰ অধীনস্থ খুদিমাৰী উপ ডাকঘৰ কাৰ্যালয়ত কেইবাখনো গাঁৱৰ প্ৰায় 7 শতাধিক পুৰুষ মহিলা উক্ত ডাকঘৰত ধনৰ লেনদেন কৰাৰ বাবে একাউণ্ট বহী কৰে। কষ্টপাৰ্জিত ধন ৰাইজে ডাকঘৰত জমা কৰাৰ পৰিৱৰ্তে বহীত জমা নকৰি পইচা লৈ উধাও হৈছিল পোষ্টমাষ্টাৰ মহিবুল হকে। লাখ লাখ টকা সংগ্ৰহ কৰি দীৰ্ঘদিন ধৰি আত্মগোপন হৈ আছিল পোষ্টমাষ্টাৰ মহিবুল হকে। ভুক্তভোগী গ্ৰাহকসকলে পোষ্টমাষ্টাৰৰ বিৰুদ্ধে একাধিক থানাত এজাহাৰ দাখিল কৰাৰ পিছতে অৱশেষত মহিবুল নিজে আত্মসমৰ্পণ কৰে বালাজান আৰক্ষী চকীত। বৰ্তমানে গৌৰীপুৰ আৰক্ষীৰ জিম্মাত আছে পোষ্টমাষ্টাৰ মহিবুল হক। অধিক তথ্যৰ বাবে গৌৰীপুৰ আৰক্ষী তদন্ত অব্যাহত ৰাখিছে। দুই-চার বছর মেহনত করে হাজির মাজিদে জমা করতে বলে ঠেকা মস্কা বিপদ আপদে আমরা পয়সা নিয়েছে তুলে নিয়েছে ঠেকা সারামো তার মধ্যে পয়সা নাই থুসি বই জমা করে নাই সিলসই মারি দিছে আমরা ভাবছি জমা করছি সিলসই মারি দিছে জমা করে নাই এলা পয়সা নাই নিয়ে পালাইছে মহিবুল। আমার পয়সা লাগে আমার পোস্টমাস্টার পয়সা লাগে আমরা গরিব মানুষ আমরা পয়সা লাগে আমার কোন জায়গার পোস্টমাস্টার খুদিমারি পাটোয়ানে পোস্টমাস্টার এক বছর হল গাঁৱৰ কিমান মানুহৰ পৰা এনেকৈ পইচা লৈছে? পোস্ট অফিসে মেলা মানুষের পয়সা বহুত মেলা মানুষের মানে 1-1.5 মানুষ। তোমালোকে এতিয়া কি বিচাৰে? তোমালোকে আমাকে পয়সা লাগে আমার গরিব মানুষ আমরা কি পয়সা লাগে আমার অমন তো কি নয় বলে মেহনত করি ওর জন্য পয়সা থোয়া আছে আমার আপদ বিপদে আমরা কামলা খাটি খাই আর পয়সাগুলো আঙুরে থোয়াতে আঙুরে পয়সা আর বইয়ত দেখায় পয়সা আবার ফির এলা এই পয়সা নাই পয়সা নিয়ে সব পালে নিয়ে গেছে এলা এই পয়সাগুলো আমার দরকার আমরা পয়সা চাই মহিবুল ধরা পড়ছে এগুলো পয়সা আমাকে লাগে। মহিবুল এই পোস্ট অফিসের মাস্টার পোস্টমাস্টার। আমার সুকন্যার আছে মানে 45,000 আর আমার আছে 60,000-এর মতন তার মধ্যে 35,000 টাকা খালি আমার বইয়ের তোলা আর বাহিগুলো তোলেই নাই। সুকন্যার নাম ফারহানা ইয়াসমিন আমার নাম শহীদা বিবি। পইচা আছে জমা লৈছে আপনার পৰা পয়সা জমা লৈছে হ্যাঁ অ্যাকাউন্টত দেয় নাই অ্যাকাউন্টের মধ্যে নাই বইয়ের মধ্যে আছে লেখা আছে 35,000 বলে ওটা আছে আর বাহিগুলো তোলেই নাই। আমাকে বই বলি আসলে কছে আজকে নয় কালকে আসেন পরে 2-1 মাস পরে আসেন বই তো পয়সা পাইবে না তোমার পয়সা বেকার বই বলি আসার কি দরকার অঙ্কুরি অঙ্কুরি মানে আমার বইগুলো পাই নাই ঠকবাদগুলি সবগুলো পয়সা নিয়ে গেলে আমরা আলা পয়সাগুলো আমার এতগুলো টাকা আমরা গরিব মিসকিন না মানুষ অঙ্কুরি যে হাজিরে খাটি করি খাই আর বেটিকে বিয়ে দেওয়ার জন্য আমরা থুসি একটা বেটি পড়াশুনো করার জন্য কত টাকা লাগে আমরা গরিব মানুষ আমার স্বামী কি আর চাকরি বাকরি করে যে টাকা পয়সা নিয়ে যাও আমার অসুবিধা নাই যা হবে বেটি বেঁচে খাবার পামো এই টাকাগুলো যদি আমরা মারি দেয় আমরা কেমন করি কোন আশায় আমরা কী করবো। আর সেন্ট্রাল গভর্নমেন্ট জীবনে তো আমরা শুনি নাই যে আমরা ছোটোবেলা থেকে দেখছি এই পোস্ট অফিসে আমার বাপ দাদাগুলো থুয়ে গেছে আমরা ওই জন্য থুয়ে আসি এই বিশ্বাসে থুয়ে আসি যার ফলত আজকে আমরা এই ঠগন ঠগে নিয়ে গেল। আর আজ পর্যন্ত কোনো সেন্ট্রাল গভর্নমেন্ট আমার হেমন্ত মামা আমার কাছে কোনো পদ্ধতি নিবে লাগছে না থানা থেকে কোনো নিবে লাগছে না তাহলে ওই হিসেবে কি আমরা মারা যাবো। আমার বহুত ধরনের বেমার আজকে আমার কুচবিহার যাওয়ার জন্য আমরা রেডি হয়েছি টাকা না বিনিয়োগ করে আমরা যাবার না পাই স্বামীর আমার ডায়াবেটিস বেমারের জন্য আমরা কত টাকা পয়সা রাখছি সেই টাকা পয়সা আমরা দিয়ে ব্যবসা কী করবে না পাই আমরা চিকিৎসা করবে না পাই। মার একটা অসুস্থ মা কত কষ্ট করে আছে আজকে গুয়াহাটি নিয়ে যাওয়ার জন্য কত কি করেছি আমরা বিচার যে আমার টাকাগুলো লাগে এত এত গরিব মানুষের টাকা নিয়ে গেছে টাকাগুলি আমাকে লাগে আমার ভবিষ্যৎ যেহেতু গভর্নমেন্ট ডাকঘরের উপরত আপনাদের কি আস্থা হারাইছে মানে কি এখন রাস্তা হারার কারণত আমরা এই সুকন্যার পয়সাটা আমার কাগজ দিয়ে গেছে আমরা এখনো পয়সা থুই নাই কারণ বিশ্বাস হারাই গেছে আমার এই জন্য আমরা থুই নাই।